আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা আছে। এক্সে কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিশ্রুতির প্রশংসা করেন তিনি। সেই সাথে আঞ্চলিক দেশগুলোর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। ঐতিহাসিক এই শান্তি চুক্তি দীর্ঘস্থায়ী শান্তির জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে বলেও জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। এছাড়া তিনি দাবি করেন, শান্তি চুক্তির চূড়ান্ত খসড়ায় দুই পক্ষ একমত হয়েছে, যদিও কিছু আনুষ্ঠানিক বিষয় এখনও বাকি রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের জন্য সুইজারল্যান্ডের পক্ষ থেকে আয়োজক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দুই দেশই আশা প্রকাশ করেছে চলমান কূটনৈতিক প্রচেষ্টা শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। তবে শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই আলোচনা যুদ্ধের অবসান ঘটাবে। প্রথম পর্যায়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে, তারপর দ্বিতীয় পর্যায়ের জন্য আলোচনা শুরু হবে এবং পরবর্তী পর্যায়ে আমরা একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাবো। তবে আমরা বিভিন্ন কারণে পারমাণবিক বিষয়টি চূড়ান্ত চুক্তি পর্যন্ত স্থগিত রেখেছি। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির দাফন কাজ জুলাই মাসে বিভিন্ন ধাপে অনুষ্ঠিত হবে এবং শেষ পর্যন্ত তাকে মাশহাদের ইমাম রেজা মাজারে দাফন করা হবে। অন্যদিকে দক্ষিণ লেবাননে আলাদা ইসরায়েলি হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। একই সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী আরও কয়েকটি লেবানিজ শহর ও গ্রামের বাসিন্দাদের জোরপূর্বক এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। লেবাননের হিজবুল্লাহপন্থী সংসদ সদস্য আমিন শেরি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি হলে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে ইসরায়েল। তিনি আরও বলেন, হিজবুল্লাহকে নিরস্ত্র করা সম্ভব নয়। একই সঙ্গে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, বিভাজন গভীর হওয়ায় লেবানন এক সংকটময় সন্ধিক্ষণে রয়েছে। নাহিদা রিন্থি, ৭১।